শুকনো পাতার ওপরে পা রাখার শব্দ শুনে সহদেব কারোর উপস্থিতি টের পায়। রাঙা গাছের আড়ালেই লুকিয়েছিল। সহদেব হাতে বন্দুক নিয়ে পোড়ো বাড়ির দিকে এগোতে থাকে। অন্যদিকে কৃষ্ণা নবারুণ আর প্রমিতাকে কল করে সার্থকীর কীর্তিকলাপের ব্যাপারে জানিয়ে দেয়। প্রমিতা টেনশন করতে থাকে আর ডিসাইড করে পরের দিন ভোরবেলায় সে ময়নাকে নিয়ে বেরিয়ে যাবে। তবে বৃন্দা তাদেরকে কনভিন্স করার চেষ্টা করে যে সে আর নবারুণ যেন এখানেই থেকে যায়, আর মনে মনে নবারুণের ক্ষতি করার ফোনটি আঁটতে থাকে। এদিকে রাঙাকে কল করে একলব্য জিজ্ঞাসা করে যে সে এত রাতে কোথায় গেছে, এক্ষুনি যেন সে বাড়ি ফিরে আসে। রাঙা মিথ্যে কথা বলে যে ও বুন্দিদের বাড়িতে গেছে কারণ তার বাবার শরীর খারাপ। এরপরে রাঙা সিনহাকে ফোন করে বলে যে আজ রাতে মনে হয় না আর কিছু হবে, আমাকে এক্ষুনি বাড়ি যেতে হবে, তোরা নজর রাখিস। এরপরে রাঙা বাড়ি এসে তার তীরধনুক ঝটাপট লুকিয়ে দেয় আর বাড়ি ফিরলে একলব্যের কাছে খুব বকা খায়। তবে রাঙা কথাটা ঘুরিয়ে দেয় আর একলব্যের কাছ থেকে ক্ষমা চেয়ে নেয়। এরপরে প্রমিতা একলব্যদেরকে কল করে জানায় যে কালই তারা বেরিয়ে যাচ্ছে, সুতরাং রাঙা যেন কোনো পাকামি না করে এই সুযোগে। প্রমিতা বাড়ি ফিরে এসে সার্থকীর উদ্ভ্রান্ত রূপ দেখে খুবই অবাক হয়ে যায় আর বলে যে এসব কী করে হলো। সার্থকী অনেক ড্রিঙ্ক করেছিল। সে মায়ের পা জড়িয়ে ধরে কাঁদতে থাকে আর সবটা স্বীকার করে নেয়। বলে টাকা না শোধ দিতে পারলে ডিকের লোক আমাকে মেরে ফেলবে। প্রমিতা ঠিক করে যে সার্থকীকে নিজের অ্যাকাউন্ট থেকে টাকাটা দিয়ে দেবে।